ক্লাস 12 এর পর থেকে যে আলাদা আলাদা হলাম, তারপরে আর এই টিউশনের লাইফের মতো করে আর ঘোরা হয় নাই। তো আজকে বোনের টিউশনের জন্য আসা হলো, তাই আমি বললাম যে চল, ওকে আগেই ফোন করছি, নিকি সে আগের মতো করে যেখানে যেখানে খাইতাম সব জায়গায় খাবো, চল। আমাদের গ্রামে তো সায়েন্সের টিচার ছিল না, তাই 11-12 সায়েন্স নেওয়ার পর আমরা ডেইলি আসতাম শিব মন্দির টিউশন পড়তে। জানো তো, অনেক বাসের কন্ডাক্টরই ছিল যে আমাদেরকে যমজ বোন বলতো। ও নিকিতা আমার হাই স্কুলের প্রথম বান্ধবী। আমাদের প্রথম ডেস্টিনেশনই ছিল মেডিকেল মোড়ের ফুচকা খাওয়া, সেই পুরানো স্বাদ। কতদিন পরে এরকম টুলাচ্ছি রে ভাই। হাতে হাত রেখে যখন আগের মতো গলি দিয়ে হাঁটছিলাম, মনেই হচ্ছিল না যে সেই দিনগুলো পার হওয়ার 10 বছর হয়ে গেল। তোমরাও তোমাদের সেই বন্ধুকে ট্যাগ করো যার সাথে ডেলি দেখা না হলেও তার জন্য মনে একটা আলাদা জায়গা আছে, যার জায়গা কেউ নিতে পারবে না। ছিল ফুচকার পাগল, আমি হচ্ছে মোমোর পাগল। আমরা এখান থেকে দৌড়াতে দৌড়াতে যেতাম। 5 মিনিট দাও, ফুচকা খাওয়া ছাড়বো না, মোমোর স্যুপ হাতে নিয়ে বাসে ওঠা, কি দিন ছিল। আমরা যেখানে মোমো খেতাম ওখানে খাবো না, আজকে একটা নতুন দোকান খুলছে, ও ট্রাই করে নেই, ওকে বললাম যে চল ওখানে ট্রাই করাবো। এই যে ফ্লাইওভারটা যেখান থেকে শুরু হচ্ছে ওর বাদিকেই এখানে মোমোর যে লেয়ারটা থাকে ওটা খুব পাতলা, ওই জন্য আরো বেশি টেস্ট লাগে। তার সাথে বাদামের চাটনি, আর তার সাথে সবচেয়ে মেন ব্যাপার স্যুপ দেয়। আমরা চলে আসছি কলকাতা ফাস্ট ফুডে। বাইরে যে টিউশন যখন পড়তে যেতাম আমরা এইদিকেই, আমাদের মানে একটা মেন খাবার ছিল। প্রথম চিকেন ফ্রাই আমি এই দোকানে খেয়েছি, খেতেও দারুণ টেস্ট। এরপর চিকেন ললিপপ নিলাম। এখানে পাপড় দিয়ে ললিপপটাকে ভাজে, কিন্তু আগের মতো টেস্ট একদমই নেই, চিমড়া পুরো রাবারের মতো, একদমই বাজে। আরো ইচ্ছা ছিল আরেকটা মাটন মোমোটা খুব ভালো, আজকে টাইম নেই, আর তাছাড়া পেটেও জায়গা নেই। স্কুল থেকে এসে লাঞ্চ করে বেরিয়েছি, দিন চলে যায় ঠিকই, কিন্তু একসাথে হলে আবার পুরোনো মেমোরিগুলো সত্যি তাজা হয়ে ওঠে। আমরা যখন আগে খেতাম আমাদের কাছে টাকা থাকতো না, মানে হাত খরচা করে দিত 50 টাকা করে, ওখান থেকেই যে 10 টাকা 5 টাকা করে বাঁচতো, ওগুলো আমরা এই ফাস্টফুডের দোকানে দিতাম। এরকমও হতো যে 20 টাকা তুই দে, 20 টাকা আমি দিচ্ছি, 40 টাকা চিকেন ফেলে দুজন মিলে খাবো। জীবনের একটা সময় এসে যতই বন্ধু বান্ধব হয়ে যাক, স্কুল লাইফের বন্ধু বান্ধবের সাথে একটা ওটা আলাদাই, জায়গাটাই মানে রিপ্লেস করাই পসিবল না। ওদের সাথে যতই দূরত্ব বেড়ে যায়, ওর সাথে আমার এখন প্রায় দেখাই হয় না, ও এখানেই থাকে আমি ওখানে থাকি, চাকরি, কথা তো মনে হয় না, আমরা কথাও বলি, কিন্তু হ্যাঁ কিন্তু টানটা যে একটা আছে, ওই টানটা। যাই হোক, হুট করে কাটানো সন্ধ্যাটা খুব ভালো কাটে। চলো এবার যে যার দিকে যাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।